জঙ্গলপুর গ্রামের প্রায় শেষ প্রান্তে তাল গাছে থাকতো এক ডাইনি। সেই ডাইনি সেই তাল গাছের ওপর থেকে পুরো গ্রামটাকে দেখত। কে কি করছে, কার বাড়িতে কি রান্না হচ্ছে, সে সবই দেখতো সেই গাছের ওপর থেকে। কি সুন্দর মাছ ভাজার গন্ধ আসছে নাকে, মনে হচ্ছে ইলিশ মাছ ভাজা। কিন্তু এই সময় ইলিশ মাছ কে ভাজে দেখি তো। ও আচ্ছা, এ তো পচার বউ। ডাইনির পছন্দের খাবার ছিল বড় বড় সব সুস্বাদু মাছ। কার বাড়িতে কি মাছ রান্না হচ্ছে সে সবই জানতো, কিন্তু বেচারা ডাইনিকে কেউ কখনো মাছ খেতে দিত না। আর এমনিতেই ডাইনি ছিল খুবই সৎ, সে চুরি করে মাছ খাওয়া একদমই পছন্দ করত না। তার মতে চুরি করা মহাপাপ। এদিকে কে আছে ওটা? এটা তো নিউটন। ও বাবা, হাতে দেখছি আবার একখানি মাছ। বহুদিন মাছ খাইনি। দেখি নিউটনকে একটু মাছ চাই, যদি দেয়। নিউটন, ও নিউটন। কে আমায় ডাকছে বলে মনে হচ্ছে, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ গো হ্যাঁ, আমি ডাকছি গো, আমি। এই যে উপরে তাকাও। এই এত বড় মাছ নিয়ে কোথায় যাও নিউটন? কোথায় আর যাব, বাড়িতেই যাচ্ছি। আর তুমি কে বলো দিনি? এমনিতেই দেরি হয়ে গেছে, বাড়িতে গেলে বউ কিচকিচ করবে, তার উপর তুমি আবার আমার পথ আটকালে। বলো বলো, যা বলবে তাড়াতাড়ি বলো। ওরে বাবা, বউকে দেখে এত ভয়। যাকে তা নিউটন, তুমি আমাকে একটু মাছ দিয়ে যাবে? অনেক দিন মাছ খাইনি। মাছ না খেয়ে খেয়ে আমার পেটে যে শ্যাওলা পড়ে গেল। গো, তুমি কে ডা যে তোমায় আমি মাছ দেব? এমনিতেই বাজারে মাছের দাম খুব চড়া, তার ওপর ওনার আবার পেটে মাছ চাই, মামার বাড়ির আবদার। এমন বলো না নিউটন, তোমার ওই অত বড় মাছ থেকে একটু মাছ দিলে কি হয় বলো? আচ্ছা, তুমি বরং লেজার দিক থেকে একটু আমায় দাও। এমনিতেই মাছের লেজা খেতে আমার খুবই ভালো লাগে। কি শখ একেবারে, মাছের লেজা খাবে? তা এতই যখন খাওয়ার ইচ্ছা, বাজার থেকে কিনে এনে খাও না, বেকারি একটা। তুই আমায় কি বললি? আমি বেকারি? তোর এত বড় সাহস! হায় হায় রে, এত বড় অপমান! আমি নাকি ভিখারি? এই প্রথম কেউ আমাকে ভিখারি বললো। ডাইনি সেই তাল গাছের ওপর বসে ভাবতে লাগলো যে সে কি করবে। তার ওপর ডাইনির খিদেও পেয়েছে খুব। ডাইনি ঠিক করলো যে সে এবার থেকে কাজ করবে, আর লোকের কাছে মাছ চেয়ে খাবে না। সারা দুষ্টু লোকেরা আমাকে বলে কিনা ভিখারি। এবার থেকে আমি কাজ করব, আর সেই টাকা নিয়ে বাজার থেকে আমার ইচ্ছে মতো মাছ কিনে খাবো। ডাইনি ভাবতে লাগলো যে সে কি কাজ করবে। কিন্তু আমি কি কাজ করব? মাথায় যে আসছে না কিছু। তবে কি একটা চপের দোকান খুলব? না, চপের দোকান এই গ্রামে অনেক আছে। এমন একটা দোকান দিতে হবে যেটা এই গ্রামে একটাও নেই। পেয়েছি, মোমো। আমি একটা মোমোর দোকান দেব। এই গ্রামে একটা মোমোর দোকান নেই। ডাইনি ঠিক করলো সে মোমো বিক্রি করবে, এবং কিছুক্ষণের মধ্যে সে সব কিছু জোগাড় করে নিল। এই তো সব একেবারে রেডি হয়ে গেছে, এবারে বিক্রি শুরু করতে হবে। কিন্তু এদিকে তো তেমন একটা লোকজন আসে না, আর সবাই জানবেও বা কি করে যে এখানে মোমোর দোকান হয়েছে। আমি বরং একটা কাজ করি, গ্রামে ঘুরে
দেরি করা যাবে না। এভাবেই সেই ডাইনি বেরিয়ে পড়ল গ্রামে গ্রামে মোমো বিক্রি করতে। মোমো খাবে গো, মোমো? কে খাবে? তাড়াতাড়ি চলে এসো। মাত্র 20 টাকায় মোমো। কোথায় গেলে গো সব? তাড়াতাড়ি এসো, গরম গরম মোমো। আরে বাস, মোমো! গ্রামে মোমো আলা এসেছে রে। এই চল চল, মোমো খাই, মোমো। এসো বাচ্চারা, এসো, মোমো খাবে, এসো। দাও দেখি, আমাকে 1 প্লেট মোমো দাও। হ্যাঁ, কেমন খেতে দেখি। এই নাও, গরম গরম মোমো খাও। কি সুস্বাদু খেতে! এমন মোমো তো আমি কখনো খাইনি। কিছুক্ষণ যেতেই তার সব মোমো মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে গেল এবং সে তার তাল গাছে ফিরে যেতে লাগলো। গ্রামের লোকেরা আমার তৈরি মোমো খেতে এত পছন্দ করবে আমি তো ভাবতেই পারিনি। কালকে আরো বেশি করে মোমো বানাতে হবে। ডাইনির মোমো গ্রামের লোকেরা পছন্দ করেছে বলে ডাইনি ভাবলো সে পরের দিন আরো বেশি করে মোমো তৈরি করবে এবং আরো বেশি সুস্বাদু বানাবে। সেই মতো পরের দিন ডাইনি মোমো তৈরি করতে বসলো আর বেশি সুস্বাদু বানানোর জন্য বিভিন্ন রকমের মশলা দিতে লাগলো। একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, তার ফলে লোকেরা কম করে খাবে আর আমার লাভও বেশি হবে। ডাইনি মোমো তৈরি করে গ্রামে গ্রামে বিক্রি করতে লাগলো, কিন্তু ডাইনি লাভের হার বেশি নেবে বলে সে 20 টাকার মোমো 30 টাকায় বিক্রি করতে লাগলো। এইভাবে তার লোভ আরো দিন দিন বেড়েই চলল। মোমো আছে গো, মোমো, স্পেশাল মোমো, মাত্র 30 টাকায় মোমো। ও বাচ্চারা, ও দাদা দিদি ঠাকুমারা, তাড়াতাড়ি এসো, শেষ হয়ে গেলে আর পাবে না গো। দাও দেখি, 1 প্লেট মোমো দাও। দাও দাও, এক্ষুনি দিচ্ছি। এই নাও ছোড়া, মোমো খাও। কিছুক্ষণের মধ্যে তার দোকানের সামনে অনেক লোক জমা হয়ে গেল এবং মোমো খেতে লাগলো। জ্বলে গেল, জ্বলে গেল, থালটা জ্বলে গেল। ঝাল ঝাল, কি ঝাল! এই মোমোতে এত ঝাল কেন? এই নাও, আমি আর এই মোমো খাবো না। তাড়াতাড়ি আমার টাকা ফেরত দাও দেখি। আহা গো, এ ছোড়া কি বলে? বলে নাকি টাকা ফেরত দাও। মোমো খেয়ে আবার টাকা ফেরত চাইছে। যা ভাগ এখান থেকে। ভালোই ভালোই আমার টাকা ফেরত দিয়ে দাও বলছি, নইলে 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 কি করবি তুই ছোড়া? তুমি আমাকে টাকা ফেরত দেবে না তো? দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। ঠিক আছে, তোমায় টাকা ফেরত দিতে হবে না। এই নাও টাকা, আর আমায় আরো 2 প্লেট মোমো দাও। এই ছোড়া বলে কি 1 প্লেট খেয়ে ঝাল ঝাল করে পাগল করে দিল। বলে কিনা আরো 2 প্লেট খাবে। যাকে, তাতে আমার কি? আমার তো আরো বেশি টাকা হবে। এই নাও তোমার 2 প্লেট মোমো। সেই ছেলেটি আরো 2 প্লেট মোমো নিয়ে খেতে লাগলো। তাকে দেখে সবাই অবাক। এরকম কিছুক্ষণ চলার পর ছেলেটি খাওয়া শেষ করলো এবং তারপর ডাইনি, এই নাও। ও বাবা রে, ও মারে, ও দিদিমা রে, আমি উড়ে গেলাম রে। বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। খুব তাই না? আমাদের ঝাল মোমো খাওয়ানো, এইবার নাও। আমার নাম উঠছে, আমার সাথে চালাকি নয়। কি ভয়ঙ্কর ঝড় হচ্ছে রে। এইভাবে ছেলেটির চালাকিতে সেই ডাইনি ঝড়ে কোথায় উড়ে গেল, কেউ আর তাকে দেখতে পেল না।